কেমন আছো নলোক? মা, আপনি এখানে? আমি ঠিক আছে, আপনি আসুন। না না না, রিল্যাক্স করো, রিল্যাক্স করো, বসো। আমি অন্যদের ডেকেছি, একটু কথা আছে। এই তোমরা কি করছো? এসো। এই তো মা, এই তো চলে এসছি আমরা। সবাই বলো, কেন ডেকে পাঠালে? সবাইকে বলো। আমার একটা প্ল্যান আছে। প্ল্যান? আসলে তোরা তো জানিস যে প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তীতে অরিন্দম একটা কিছু না কিছু একটা করতো, মানে এইভাবে একটা সেলিব্রেশন হতো। তাই আমার ইচ্ছে যে কালকে রবীন্দ্রনাথের জন্মদিনে এই বাড়ির সবাই মিলে যদি একটা কিছু করা যায়। তবে করতে হলে তোদেরকে করতে হবে, আমি তো জাস্ট প্রস্তাবটা দিলাম। এটা তো খুব ভালো প্রস্তাব বড়দিদা। হ্যাঁ, বড়দা ভাইয়ের কথা ভেবে এইটুকু তো আমরা করতেই পারি। কিন্তু আমাদের তো কিছু রেডি নেই। তাই তো। আর আজকে তো গোটা দিনটা রয়েছে, তারপর রাতটা রয়েছে, তখন রিহার্সাল দিয়ে একটা কিছু তৈরি করতে পারবি না? জেঠিমা, তুমি যখন বলেছো তখন হবে, নিশ্চয়ই পারবো আমরা। কি গো? নোলক, তুমি তো কিছু বলো। আমি বলছিলাম কি মা, মাস্টার দাদা থাকলেও ভালো হতো না? আমি আদিকে আসতে বলেছি নোলক, ও আসছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। একটা অনুষ্ঠান হবে, সকলের মন ভালো হয়ে যাবে। তাহলে আমি স্কুলে অনুষ্ঠানে যাব না, তাই না মাম্মা? তার মানে তো আজকে রাতের অভিযানটা ক্যান্সেল করতে হবে আমায়। থাক, হোক না হয় ক্যান্সেল। আজ যেভাবে সবাই খুশি আছে, আমি এই খুশিটা নষ্ট হতে দিতে পারি না। এই তো এসে গেছি গো দাদা। আয় আয় আয়। এই নারায়ণ দা, ধরো ধরো। আস্তে আস্তে খুব ভারী, আস্তে, দাঁড়াও। তুমি দাঁড়াও। আস্তে আস্তে আস্তে। চলো চলো চলো। ও বাপ রে বাপ, কত কিছু এনেছো গো কানাই মাস্টার। শহরে গিয়েছিলাম, নিয়ে আসলাম। আরে সবাই আসছে তো? হ্যাঁ দাদা, সবাই আসছে। খবর পেয়েছে সবাই? হ্যাঁ এই ভানু আসছে তো? ও তো জ্বর ছিল না? হ্যাঁ, ভালো তো আসছে। ও কি আসবে? আসবে বলছে, ঘরে বসে নাকি মন টিকছে না, তোমার সাথে নাকি এসে দেখা করবে। এই তো এই তো, এসে গেছে। আরে অনেকদিন বাঁচবে। বসো বসো। সবাই সবাই আসো আসো আসো। এই ভানু, বলো। তোমার জ্বরটা এখন নেই দেখছি, ঠিক আছে তো? জ্বর রাতে এসেছিল, ও। তবে কাঁপুনি দিয়ে নয়। আর সে যা হোক, কাঁপুনি হোক বা না হোক, তুমি কিন্তু আমার সঙ্গে শহরে যাবে, রক্ত পরীক্ষা করাতে হবে। এখন হাতে টাকা পয়সা কম আছে কানাই মাস্টার, এখন এসব থাক বরং। এখন তুমি যে ওষুধ দিচ্ছ সেটাই খাই। এ বলাই, কথা শুনছিস? শুনে রাগ ধরে না? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে ডাক্তার দেখানো বা পরীক্ষা করা, এর জন্য আমাদের কানাই মাস্টার কবে কার কাছ থেকে টাকা নেয় যে তুমি যাবে না বলছো? ও স্কুল থেকে যা মাইনে পায় তার প্রায় সবটাই তো গ্রামের লোকদের পেছনে খরচা করে। তা যা বলেছো, বড়াইয়ের মতো ভাই না থাকলে তোমার খাওয়া জুটতো কিনা সন্দেহ কানাই মাস্টার। আরে দাদা কি বলে জানো? দাদা বলে, তোমরা না থাকলে, তোমাদের এই গ্রাম না থাকলে দাদার নাকি এখানে থাকতে ইচ্ছে হতো না। তোমাদের টানেই তো দাদা পড়ে আছে গো এখানে। আরে স্যার স্যার, আমার কথা স্যার। এই শোন না, এই তুই এটা দেখ, ভেতরে একটা কাগজের প্যাকেট আছে, ওটা বার করে দেখি, ওটা ভানুরে দিতে হবে। ওই ভানু, ওই এই যে ওষুধ আছে, এর ভিতরে লেখা আছে কখন কিভাবে খেতে হবে, ঠিক আছে? আচ্ছা। আর শোনো, ইয়ে তুমি বসন্ত, তুমি না বাকি ওষুধগুলা একটু ঘরে ঘরে পৌঁছায় দিও তো। হ্যাঁ, দিয়ে আসবো। আজ আমার শরীরটা ভালো না, ঠিক আছে? দিয়ে আসবো। আর শোনো, ওষুধগুলো তো খাবেই, কিন্তু সামনের সপ্তাহে তোমার আমার সঙ্গে যেতে হবে, রক্ত পরীক্ষা তোমার করাতেই হবে। আবার শুধু শুধু আমার জন্য এতগুলো টাকা খরচা করবে মাস্টার? আরে টাকা টাকা করো কেন? আরে জানো তো, টাকা মাটি, মাটি টাকা। টাকা নিয়ে কে কবে স্বর্গে গেছে বলো দেখি? টাকা সব হবে, আবার মাটিতে এসে মিশে যাবে, বুঝেছো? তাহলে ধরে নিচ্ছি যে তোমরা কিছু করছো। ইয়েস। আচ্ছা, আমার তাহলে কয়েকজনকে ইনভাইট করার আছে, সেটা আমি করে নিই। আর তুমি আবার রিল্যাক্স করো, রেস্ট করো। হ্যাঁ, সেই ভালো হলো। আর শোনো, তোমরাও চলে এসো,
ওকে একটু রেস্ট করতে দাও, ওকে? অনু, আমিও বরং হাতের কাজগুলো সেরে ফেলি, বুঝলে? তারপরে না এসে মাথা ঠান্ডা করে প্ল্যান করা যাবে। ওকে কি চলো বলো? চলো চলো নো, চলো এখন একটু রেস্ট। এই, আসছি আমরা। চল চল। আজকে রাতে যে প্ল্যানটা করেছিল সেটা কি হবে? সবাই যখন রবীন্দ্র জয়ন্তী পালন করতে চাইছে, তাহলে সেটাই না হয় হোক। অভিযানটা না হয় আমরা পরের দিন করব। মেঘলা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ভাই মামুকে আমি ফিরিয়ে আনবই, যে করব। ঠিকই বলেছো গো দাদা। এই আমাদের মতো সাধারণ মানুষরা আগে কি ভাবি বলো তো? আগে ভাবি যে নিজেরটা সামলাতে হবে, তারপর যদি কিছু বেঁচে থাকে তাহলে অন্যকে দেওয়ার কথা আমরা ভাববো। শোন বলাই, এই সাধারণ মানুষের স্বার্থপর বলিস না। এই সাধারণ স্বার্থপর মানুষ যদি এক জায়গায় হয় না, অনেক কিছু করতে পারে, রাজারে উল্টে দিতে পারে, বুঝেছিস? সাধারণ মানুষরা অবহেলা করিসনি ভাই। খাঁটি কথা কানাই মাস্টার, এই তোমার মতো লোকেরাই ক্ষমতা আসা দরকার। আমরা তো তোমাকেই ভোট দেবো। কি তোমরা ভোট দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে ঠিকই তো বলেছে, আমরা তো তোমাকেই ভোট দেবো। একে তো তুমি এই গাঁয়ের ছেলে, তার উপর আবার বাইরে পড়াশোনা করেও এই গাঁয়ে ফিরে এসছো, এই গাঁয়ের মানুষের ভালো মন্দের পাশে দাঁড়াচ্ছ। আরে তোমাকেই তো আমরা চাই। কি চাই তো? আমি কি চাই জানো? আমি চাই এই গ্রামের সব ছোট ছোট ছেলে মেয়েরা ভালো করে লেখাপড়া শিখুক, ভালো চাকরি বাকরি করুক, এই গ্রামটার আর উন্নতি হোক। আমি আর কতদিন ভাই? এই আবার কি কথা? তুমি না থাকলে তো আমরা ভেসে যাবো মাস্টার। আরে কেউ কারোর জন্য ভাসে না গো। তুমি বা কে, আমি বা কে। এই শোন, সব জিনিসপত্রগুলো সব দিয়ে দিস, আর বাকিগুলা যেরকম বললাম ঘরে ঘরে, ঠিক আছে? আরে পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে আমি তো সেই ঘরের মালিক নই। ও খাপা! এসো এসো এসো, সবাই এসো। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, তাহলে ফার্স্ট ডিসাইড হলো যে গান হবে, তাই তো? এই একদম, বর্দা ভাইয়ের কিন্তু গান খুব পছন্দের, তাও আবার অনুর গলায়। এই অনুকে একটা গান গাইতে বললে হয় না? মার গান? হ্যাঁ গো, সেই মাকে বললেই মা বলবে আমি কতদিন গান গাই না, কি করে হবে? মাকে বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তার থেকে তুই বরং একটা নাচ কর, আর ওদিকে ছোটদা ভাই কিছু একটা করবে। হ্যাঁ ঠিক আছে, একদম। হ্যাঁ, রাজাবাবু তো আছেই, তুমি কবিতা বলবে তো? নতুন অনেকগুলো কবিতা শিখেছো তো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো কবিতা শিখেছি। আর মাম্মা, তুমি কিছু করবে না? নিশ্চয়ই করবে। এই নলো, রাজা কিন্তু একটা ঠিক আইডিয়া দিয়েছে, তুমি কিছু একটা পারফর্ম করো, জেঠিমার খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ প্লিজ। বাড়িতে ছেলের শ্রাদ্ধ শান্তিটুকু করতে দিল না, অথচ তার স্মৃতির উদ্দেশ্যে এই বাড়িতে অনুষ্ঠান করা হচ্ছে। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বাড়িতে, বর্দা ভাই পছন্দ করতো, সেই জন্য কালচারাল প্রোগ্রাম। এদিকে যে সংসারটা রসাতলে যাচ্ছে সে খেয়াল কিন্তু নেই তোর দিদির। শোনিলা, তোর বড় যা তোকে এই সংসারে তোর প্রতিপত্তি, সম্মান সব কিছু থেকে বঞ্চিত করছে। এখনো যদি না বুঝিস ইলা, সবকিছু কিন্তু তোর হাতছাড়া হয়ে যাবে।